নমস্কার বন্ধুরা, বিনাজ ওয়ার্ল্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। সেটা হলো ফুলকপির পরোটা। শীতকালে নানা রকম সবজির মধ্যে ফুলকপি সবার প্রিয়। সেই ফুলকপির পরোটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। এটা সকালে ব্রেকফাস্টই হোক বা ডিনারই হোক, খেতে দারুণ মচমচে। তবে চলুন দেখা যাক। প্রথমে আমি আটা নিলাম, ময়দা দিয়েও হয়, তবে আমি কিন্তু আটা দিয়েই করব। তাই আটার মধ্যে 2 চামচ লবণ দিয়ে তাতে 2 চামচ আবার ঘিও দিলাম। তাতে কি হবে, ময়মটা খুব ভালো হবে। এরপরে অল্প অল্প জল দিয়ে আটাটাকে মেখে ফেলতে হবে। আটা মাখার পর এই যে আটাটা খুব সুন্দর নরম হয়েছে। এবার ওপর থেকে একটু হালকা তেল দিয়ে আটাটাকে আধ ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে। আটা মাখা হয়ে যাওয়ার পর অল্প করে একটু তেল দিয়ে তারপরে আধ ঘন্টা রাখার পর এদিকে ফুলকপিটা বড় গ্রেটারে করে গ্রেট করে নিয়ে একটা লোহার বার্নালে একটা লোহার কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে তেলটা যখন গরম হবে তখন সর্ষের তেল, তাতে আদা বাটা, একটু লঙ্কা, তারপরে ভাজা মশলা বলতে জিরে, মৌরি, ধনে, তেজপাতা হালকা ভেজে গুঁড়ো করে সেই ভাজা মশলা দিয়ে তারপর কপিটা দিয়ে তার ওপরে আমচুর আবার 1 চামচ ঘি দিয়ে নাড়িয়ে নিয়ে 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, একটু ধনেপাতা, একটু লেবুর রস দিয়ে নাড়িয়ে একটু ভেজে একটা বাটিতে তুলে নিয়ে আটা মাখাটাকে একটা বড় আকারে লেচি কেটে নিয়ে সেই লেচিটার মধ্যে একটু আটা লাগিয়ে নিয়ে 2 হাতে করে একটু বাটির মতো করে 2 চামচ বাটির মতো করে 2 চামচ করে পুর ঢুকিয়ে লেচিটা আস্তে আস্তে বেলে নিতে হবে, যাতে করে লেচিগুলো না ফেটে যায় বা পুরটা বেরিয়ে না যায়। এরপর করে সব লেচিগুলো এইভাবে পরপর করে নিতে হবে। তারপরে পুর ঢুকিয়ে বেলে নিতে হবে আস্তে আস্তে। যখন তারপরে একটা গরম তাওয়া যখন একটু গরম হয়ে যাবে তখন এই পুরটা ঢোকানো সেই রুটিটা শুকনো অবস্থায় এপিঠ ওপিঠ ভেজে নেওয়ার পর তারপর ব্রাশে করে রিফাইন্ড অয়েল মাখিয়ে 2 পিঠে তেল মাখিয়ে নিয়ে একটু মচমচে করে ভেজে নিয়ে তৈরি হয়ে গেল আজকের ফুলকপির পুর ভরা পরোটা। তাহলে অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন এই ফুলকপির পরোটা রেসিপি